বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। বাংলাদেশের নতুন প্রতিনিধিদের সাথে আমেরিকা যোগাযোগ রাখছে বলেও জানিয়েছেন তিনি। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সাম্প্রতিক ভারত সফরে বাংলাদেশ নিয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন গারসেটি। দেশটির কলকাতা ভিত্তিক সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সংবাদ মাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সদ্য সমাপ্ত দিল্লি সফরে বাংলাদেশ পরিস্থিতি আলোচনার গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে ওঠে বলে শুক্রবার জানিয়েছেন দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের নতুন প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্র যোগাযোগ রাখছে। বাইডেন এবং ট্রাম্প প্রশাসন উভয়ের কাছেই সংখ্যালঘুদের স্বার্থ গুরুত্বপূর্ণ। বাংলাদেশে নির্বাচন সম্পন্ন করা এবং সবাইকে সুরক্ষিত রাখায় যুক্তরাষ্ট্র সব ধরনের সহায়তা করতে প্রস্তুত। দিল্লিতে সুলিভানের আলোচনার অনেকটা জুড়েই ছিল বাংলাদেশের কথা। আমেরিকান এই রাষ্ট্রদূতের মন্তব্য, আমরা সবাই স্থিতিশীল, সমৃদ্ধ, সহিষ্ণু বাংলাদেশই চাই। এ বিষয়ে ভারত আমেরিকা উভয়েরই স্বার্থ জড়িয়ে। এর জন্য আমরা আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে পারি। যে কোনো রাজনৈতিক পালাবদলই কঠিন এবং তা সব সময় ভালো হবেই বলা যায় না বলে গারসেটি মন্তব্য করেন। এছাড়া ভারত এবং আমেরিকার নানা ক্ষেত্রে দায়বদ্ধতার বিস্তৃত পরিসর রয়েছে বলে রাষ্ট্রদূতের দাবি। তিনি বলেন, বিশ্বে উষ্ণায়নের মোকাবিলা, বাণিজ্যে, তথ্য প্রযুক্তি, যোগাযোগের প্রসার থেকে নানা ক্ষেত্রে সহযোগিতায় ভারত আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুদ্ধেও ভারত গ্রাউন্ড জিরো। জাতীয় নিরাপত্তা উপদেষ্টাও সম্প্রতি পরমাণু শক্তির দায়িত্বপূর্ণ ব্যবহার নিয়ে দিল্লিতে কথা বলেছেন। শুক্রবার সকালে হোয়াইট হাউসের রুজভেল্ট রুমে সাংবাদিকদের তিনি বলেন, তার মনে হয়েছে ভারতীয় কর্মকর্তারাও এ ধরনের মনোভাবই পোষণ করেন। সুলিভান সম্প্রতি ভারত সফর শেষ করে গেছেন। বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ককে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে তুলে ধরেন তিনি। বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ভূমিকা সম্পর্কে ভারতে জল্পনা এবং ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট ক্ষমতাসীন বিজেপির এমন কিছু অভিযোগের প্রেক্ষাপটে। পাশাপাশি যাকে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের নেতৃত্ব দানকারী হিসেবে বলা হয়, এমন অবস্থান থেকে সুলিভান কিভাবে এসব প্রশ্নের জবাব দেবেন? জবাবে সুলিভান বলেন, আমি প্রথমেই এই ধারণা প্রত্যাখ্যান করব যে আমি ডিপ স্টেট পরিচালনা করি। একই সঙ্গে বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করব যে বাংলাদেশের ঘটনার পেছনে যুক্তরাষ্ট্র ছিল। বিষয়টি সম্পূর্ণ হাস্যকর। তিনি আরো বলেছেন, ভারতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও বিশ্বাস করেন না যে বাংলাদেশের ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা আছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সাথে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয়, তা নিছক মিথ্যা।